এই যে আপনার মালটা ধরুন। কত হলো? এই আপনার 199 টাকা হচ্ছে। এই যে ধরুন 200 টাকা। দাঁড়ান দাঁড়ান, 1 টাকা ফেরত পাবেন। 1 টাকাটা নিয়ে যান, নিয়ে যান। 1 টাকা নিয়ে কি করবো? 1 টাকার আবার কি দাম আছে? তুমি রেখে দাও, আমার দরকার নেই। আজব মানুষ রে ভাই। হ্যাঁ, ছাড়া আমার কি। আমার তো একটা কথা মনে পড়লো এতক্ষণে। কি? আমার তো 30 পিস বিস্কুট নেওয়ার দরকার ছিল। তো দোকান যখন এসেছি বিস্কুটটা নিয়েই যাই আমরা। চলুন নিয়ে নিয়ে গা। 30 টাকা দামের কি ভালো বিস্কুট আছে? কই দেখি তো 30 পিস। দেখাই। এই যে এটা খুব ভালো বিস্কুট, 30 টাকা দাম। আরে বিস্কুটটা ভালো হবে তো? 30 টাকা যে দাম নিচ্ছে বিস্কুটটা ঠিক আছে তো? ভালো 30 piece যখন হবে তো? বলছে ভালোই হবে। দেখ, ভালোই হবে, এই বিস্কুটটা আমি খেয়েছি, এটা খুব ভালো বিস্কুট। এই বিস্কুটটা তো 30 পিস নেবো, তাহলে 1 টাকা করে কম করে 29 টাকা করে নাও। আর এই মাত্র তো আপনি 1 টাকা আমাকে ছেড়ে দিয়ে চলে গেলেন, যে 1 টাকার কোনো মূল্য নাই বললেন। আপনার কাছে কোনো ভ্যালুই নেই 1 টাকা। তাহলে আবার 1 টাকা করে কম করতে বলছেন। এই 30 পিস বিস্কুটে আমি যদি 1 টাকা করে ছেড়ে দিই, তাহলে কতগুলো টাকা আমার ছেড়ে দিতে হচ্ছে বুঝতে পারছেন? ওটা তো 1 টাকা, তাই এমনি বলেছিলাম, আর এটা তো 30 পিস মালে 30 টাকা থাকবে। আপনি কি ভাবেন বলুন তো, যে 1 টাকার কি কোনো মূল্য নেই? সেই 1 টাকার মূল্যটা আপনি বুঝতে পারবেন না গো। যেমন ধরুন, আমি কথার দরুন বলছি, অনলাইনে যে মালগুলো আসে, ডেলিভারি আসে, হয়তো দেখবেন 699, 2099, 399 এই ধরনের প্রিন্টগুলো থাকে। 99 বা 399, ওরা কিন্তু 399 টাকাই দেয়। কেন বলুন তো? কারণ হচ্ছে ওরা মোটামুটি সারাদিনে 5,000 কাস্টমার, 10,000 কাস্টমার ডেলিভারি দিয়ে বেড়ায়। তাহলে 10,000 কাস্টমারকে যখন ডেলিভারি দেয়, 1 টাকা করে যদি ছেড়ে দেয়, তাহলে 10,000 টাকা লস হয়ে যাবে কোম্পানি। তা ওরা অত বড় বড় কোম্পানি 1 টাকা ছাড়তে পারে না। আর আপনি কি এমন মানুষ যে 1 টাকার মূল্য নেই আপনার কাছে? তারা অত বড় কোম্পানি, তারা অত বড় বড় ব্যবসাদার, তারা 1 টাকা ছাড়বে না। 1 টাকা 1 টাকাই নেবে। কারণ ওই যে তো আপনাকে বললাম, যে 1 টাকা করে যদি ছাড়তে থাকে, এক দিনে 5,000, 10,000 টাকা করে লস হয়ে যাবে ওদের। ওই জন্য ওরা কিন্তু 1 টাকার মূল্যটা বোঝে। আর আপনি 1 টাকার মূল্য বোঝেন না, আপনার কাছে তো 1 টাকার কোনো দামই নেই। 1 টাকা এখন ভিখারিতেও নেয় না, এই এতগুলো জিনিস নেবো তাই 1 টাকা কম করতে বললাম। বেশ বিচার বুদ্ধি তো আপনার আমি দেখছি। 1 টাকা ভিখারিতে নেয় না। এমন একটা সময় আসে, কোনো জিনিস কিনতে গিয়ে 1 টাকার জন্য সেই জিনিসটা কেনা হয় না। আপনি হয়তো সেরকম পরিস্থিতির সম্মুখীন কোনোদিন হননি, ওই জন্য 1 টাকার মূল্যটা হয়তো আপনি বোঝেন না। তাই এই 30 পিস বিস্কুটে আমি 30 টাকা ছাড়তে পারবো না, কারণ এইগুলি এমনি মার্জিন রেটে বিক্রি হয়। বুঝতে পারছেন? তুই 1 টাকা, দোকানদার তো ঠিক কথা বলছে। তুই 1 টাকার দাম নাই বলতিস, তুই 1 টাকা 1 টাকা করে জমালে মাসে ক টাকা হয় জানিস? আর এদিকে প্রতিদিন 10 টাকা দাও, 5 টাকা দাও, 50 টাকা দাও করে ফুচকা খেতে যাস। ওই 1 টাকা করে জমালে মাসে ক টাকা হচ্ছে? 30 টাকা। ওটা তো 2 দিন ফুচকা খাওয়া হবে। তোর মতন বোকা মেয়ে তো দুনিয়ায় আমি দেখি নাই। চল ঘর চল। কিছু জানে না, কিছু না। এখনো এইরকম সব আজব মানুষ আছে, যারা 1 টাকার মূল্য বোঝে না। যেদিন বুঝবে, সেই দিন সঠিক বুঝতে পারবে যে 1 টাকাটার কি মূল্য আছে।